আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, সেটি হলো হঠাৎ করে গাভীর দুধ কমে যাওয়ার কারণ। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, জয়পুরহাট থেকে। গাভীর হঠাৎ করে দুধ কমে যাওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ আছে। মূলত এগুলো হলো স্বাস্থ্য, পুষ্টি, পরিবেশ ও মানসিক চাপের সাথে সম্পর্কিত। অনেক সময় খাবার ও পুষ্টির ঘাটতি হলে দুধ কমে যায়, যেমন হঠাৎ করে পর্যাপ্ত সুষম খাবার, ঘাস, মিনারেল এবং বিশেষ করে দেখা যায় হঠাৎ করে গাভীর পর্যাপ্ত পানি না খাওয়ানো, কারণ দুধের 85%ই পানি। এজন্যে খাবারের দিকে নজর দিতে হবে। দ্বিতীয়ত কারণ হলো রোগবালাই, বিশেষ করে গাভীর স্তনের সংক্রমণ, মাস্টাইটিস হলে হঠাৎ দুধ কমে যেতে পারে। আবার দ্বিতীয়ত হলো পরজীবী, কৃমি, জ্বর, হজমের সমস্যা, এসব লক্ষণ যদি থাকে গরুর, তারপরেও হঠাৎ করে দুধ কমে যায়। আবার দেখা যায় যে গরু যদি আপনার জরায়ু সংক্রমণে ভোগে, সেক্ষেত্রেও আপনার দুধ কমে যায়। গাভী হিটে আসলে ওই দিন কিছুটা খাবার কম খাওয়াতেও আপনার দুধ কমে যেতে পারে। দুধ দোহনের পদ্ধতি, বিশেষ করে যারা অনিয়মিত সময় বা ভুলভাবে দুধ দহন করেন, এ কারণেও আপনার অনেক গাভীর দুধ কমে যায়। অনেক সময় গাভীর মানসিক চাপ সৃষ্টি হয়, সে কারণেও আপনার দুধ কমে যায়। মালিক বদল হলে, পরিবেশ পরিবর্তন, হঠাৎ আওয়াজ, ভয়, গোয়ালে যদি অতিরিক্ত গরম বা ঠান্ডা হয়, সেক্ষেত্রেও আপনার গরুর মানসিক চাপ তৈরি হয়, আর মানসিক চাপ হলে গরুর দুধ কমে যায়। অনেক সময় প্রজনন চক্র যদি আপনার দেখা যায় যে গাভী গর্ভবতী হয়, তখন ধীরে ধীরে কিন্তু দুধ কমে আসে। বাচ্চা জন্মের পর কয়েক মাস পর থেকে স্বাভাবিকভাবে দুধ কমতে শুরু করে। 6 নম্বর কারণ হলো হরমোন ও শারীরিক অবস্থা। হরমোনের পরিবর্তন বা থাইরয়েড সমস্যা যদি হয়, অনেক গরুর সমস্যা হয়, সেক্ষেত্রেও আপনার দুধ কমে যায়। অতিরিক্ত যদি গাভীর ওজন হ্রাস বা শারীরিক দুর্বলতা দেখা দেয়, সেক্ষেত্রেও দুধ কমে যায়। আমাদের প্রতিরোধ করণীয় কি? সুষম খাদ্য, পর্যাপ্ত পরিষ্কার পানি নিশ্চিত করতে হবে। প্রতিদিন একই সময়ে দুধ দহন করতে হবে, আর দুধ দহনের একই ব্যক্তি হলে ভালো হয়, কারণ গাভী মানুষের মুখ মনে রাখতে পারে। স্তনের স্বাস্থ্য পরীক্ষা করা, প্রত্যেক মাসেই গাভীর অন্তত একবার আপনার ম্যাস্টাইটিস আছে কিনা ম্যাস্টাইটিস টেস্ট করলে ভালো হয়। গরমকালে ছায়া দিতে হবে এবং ঠান্ডা পরিবেশে শীত থেকে রক্ষা করার ব্যবস্থা করতে হবে। নিয়মিত ভেটেরিনারি চেক আপ ও কৃমিনাশক দেওয়া, এসব বিষয় যদি লক্ষ্য রাখেন, আপনার গাভীর দুধ আশা করা যায় কমবে না এবং আপনি লাভবান হতে পারবেন। আমাদের চ্যানেলের পরামর্শগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে সঙ্গেই থাকুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।